আশিস কুমার স্যার আছেন নাকি? অধ্যাপক আশিস কুমার আচার্য। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি। হ্যাঁ বলেন স্যার, ধন্যবাদ ঠিক স্যার। আছে, ধন্যবাদ। ডক্টর কেসি পাল মহোদয়, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার এবং অন্যান্য বিদগ্ধ জ্যোতিষীবৃন্দ ও শিক্ষক মন্ডলী, সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টারের এবং ইনস্টিটিউট অফ বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি সকলকে শুভ সন্ধ্যা, ধন্যবাদ। আজকের এই আয়োজন যারা করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। বিষয়টা হলো, আপনাদের কথা আসলে অনেক মিটিং এ অনেক সময় আমি ঢুকতে পারি না ব্যস্ততার কারণে, এবং প্রতিটা মিটিং এ বা প্রতিটা জায়গায় আমাকে বলা হয় বা যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু আমি আপনাদের সকল অনুষ্ঠানে আমি যোগদান করতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার অপারগতা, আমার ব্যর্থতা। কারণ আমি বাইরের অন্য কলেজেও একটা চাকরি করি, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি। এখানে সময় দেওয়ার যথেষ্ট পরিমাণ যারা সময় দেয় তাদের আহ অভিনন্দন জানিয়ে ছোট করবো না, তাদের শ্রদ্ধাবান এবং ভক্তি, এবং তাদের কারণেই এখানে আজকের এই প্রতিষ্ঠান বা এই আয়োজন বা এই যারা কলা কৌশলী আছে সকলের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ না শুধু সারা বিশ্বের বুকে এই জ্যোতিষ বা জ্যোতিষ বিন্দুদের একটা মানদণ্ডে দাঁড় করিয়েছেন। তো আমি দুটি কথা বলেই শেষ করব। বিষয়টা হলো যে সকলেই বলছে কেসিপাল মানে কেসিপাল, সে মৌলিক গুণ থেকেই এখানে এসেছেন। তার মৌলিক গুণের গুণাবলী অনেক ঊর্ধ্বে, এবং তাকে আমি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং এই শাস্ত্রের সাফল্যতা দিন দিন উত্তরোত্তর সাফল্য কামনা করবে। সেক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা যাতে আরো বৃদ্ধি পায়, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সে ইনস্টিটিউট তৈরি করতে জানে, স্টুডেন্ট তৈরি করতে জানে, এবং জ্যোতিষী তৈরি করতে জানে। তার পাশাপাশি আমাদের সভাপতি মহোদয় তার অক্লান্ত প্রচেষ্টা, সাহসিকতা, তা নিয়ে সকলকেই তার ভালোবাসায় এবং তার প্রচেষ্টায়, তার শ্রমে এগিয়ে নিতে সাহায্য করেছে। যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং যারা শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ আছেন, কলা কুশলী, সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর সমৃদ্ধিশীল ভবিষ্যৎ কামনা করে এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি অসংখ্য ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর আশিস কুমার আচার্য আপনাকে, যে আপনি আসলে ছিলেন বিধায় আমার শিক্ষার্থীরা আজকে স্বীকৃতি পেল জ্যোতিষী হিসাবে। তো তার জন্য কৃতজ্ঞতা, কোনরূপ কৃতজ্ঞতাই এর ঋণ শোধ হবে না। তো আপনার সর্বদা আমাদের সঙ্গে থেকে আমাদের শিক্ষার্থীদের এই জ্ঞান সমুদ্রে পাড়ি দিতে বা পেশাগত জীবনে দক্ষতা অর্জন করতে আপনার অবদান আমরা প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার আমি আহ্বান করব মাননীয় প্রেসিডেন্ট স্যারকে আমাদের ডিপ্লোমা ব্যাচ থেকে রেজাল্ট ঘোষণা করার জন্য। আচ্ছা, এবারে আসলে যারা পরীক্ষা দিচ্ছেন সবাই তো ভালো করছে, কেউ তো খারাপ করে নাই। তবে কিছু কিছু জিনিস আছে যে সবাই কিন্তু সব প্রশ্নের উত্তর দেননি। কিরকম? যে বলছি যে 3 নাম্বার কোশ্চেন সহ 5টি বা 6টি কোশ্চেনের উত্তর দেন, কিন্তু আপনারা করছেন যেটা বলছি বাধ্যতামূলক ওই কোশ্চেনের জবাবটা দেন নেই, বা যদি দিয়ে থাকেন সেটাকে অনেক অবহেলা করে আপনি জবাব দিয়েছেন, এরকম খুব কম লোকেই। আচ্ছা যাই হোক, এবারে পারি নাই, কিন্তু আগামীতে আমি ভালো করব। প্রশ্ন হলো, যারা ডিপ্লোমা পরীক্ষা দিয়েছেন, ডিপ্লোমায়
প্রত্যেকের একটা যোগসূত্র আছে যে তারা কিছু শিখছে। অর্থাৎ কাউকে মার্ক দিতে যেয়ে আমি আসলে এই খাতা দেখার, এই বিচার করা খুব কঠিন জিনিস। এইটা আমি জবাবদিহিতার পালানোর জন্য আমাকে ডক্টর কেসিপাল যখন খাতা দিচ্ছেন এবং বলছে স্যার আপনাকে এই সময়ের মধ্যে দিতে হবে, আমি তো ঠেকে গেছি। আমি সব বাদ দিয়ে আমি চেম্বারে বসে বসে এগুলি, কেসিপাল যখন আমাকে বলছে যে খাতা দিতে হবে, তার আগে কিন্তু আবার হয়ে গেছে। যাই হোক, আমি মনে করি যে প্রত্যেকের প্রতি আমি সমান আচরণ করতে পেরেছি, ফলাফলে আপনারা তাই জানবেন। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা কোর্সের 25-26 সালের ডিপ্লোমায় ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। স্যার একটু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন। স্যার একটু কোরআন তেলাওয়াত করে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দিচ্ছি। আর তারপর হলো আমাদের গৌরঙ্গ স্যার, তারপর জয়ন্ত স্যার, নীরজ স্যার, হ্যাঁ আছেন আপনারা আছেন। উপস্থিত আছেন তো? হ্যাঁ স্যার, আছে স্যার। কারণ হলো আপনাদের পরিশ্রমেই আমি ঘোষণা করতেছি, আপনারা অনুমতি দিচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অবশ্যই আচ্ছা, স্যার। কি অনুমতি দেবো স্যার? আপনার অনুমতি নিয়ে আমরা কাজ করবো আর কি স্যার। কাজ করি স্যার। তাইলে আমাদের কেসিপাল স্যার স্যার বলছেন যে একটু দোয়া দুরুদ করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াক্কাল্লাহু ফাকুল হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমিন। এবার গীতা আচ্ছা, থেকে একটু পাঠ সবাই করার জন্য, পবিত্র গীতা পাঠ করার জন্য আমি আহ্বান করছি ডক্টর আশিস কুমার আচার্য মহোদয়কে। গীতা গীতা থেকে পাঠ স্বপনদাকে করবেন দেন, রত্নবাহু বলরাম দাস। না, রতিন বাবু করুক, তাই না? স্বপনদাকে। হ্যাঁ হ্যাঁ, রত্নবাবু বলো দাও। হ্যাঁ স্যার। ওম অজ্ঞানতিবরঙ্গস্য জ্ঞানাঞ্জন শলাকয়া সুস্পৃশলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। অষ্টম অধ্যায়। পরমেশ্বর ভগবান শ্রী মুকুন্দবাণী সর্বধর্মাণং পরিত্যজ্য মামকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপভ্য মোক্ষে স্বামীমাশুচ। পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, তুমি সমস্ত রকমের তথাকথিত ধর্ম পরিত্যাগ করে একবার আমার শরণাগত হও। আমি তোমাকে সর্ব বিপদ, সর্ব বৈষম্য থেকে আমি মুক্ত করে আমি তোমাকে আমার ভগবত ধামে, আমার যে ধাম সেখানে আমি নিয়ে যাব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে স্যার এবার বাসুদেবায়। রেজাল্ট ঘোষণা করেন। আচ্ছা, রেজাল্ট ঘোষণা করতে যে আমি স্যার আমার আমি একটু কিছু বিশেষ লোকের দাবি নাম থাকবে, বলছি। সে হচ্ছে ফার্স্ট, দেখেন, সেকেন্ড, থার্ড প্রাথমিক ব্যাচে উল্লেখ করে দিতে হবে এবং উচ্চতর ব্যাচেরও ফার্স্ট, সেকেন্ড, থার্ড উল্লেখ করে দিতে হবে। তো আপনি রোল নাম্বার অনুযায়ী রেজাল্ট দিয়ে তারপরে ফার্স্ট, সেকেন্ড, স্যার থার্ড বিপদে উল্লেখ ফেলাইছেন। করে দিবেন। আচ্ছা 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 স্যার, আমি কিছু কিছু লোকের নাম বলি। দেখেন, রোল নাম্বার 3 আছেন? রথিন চক্রবর্তী, রোল কথা নাম্বার বলেন না 3 কেন? আছে কার? রথিন চক্রবর্তী হ্যাঁ। নমস্কার আছে? স্যার। আসসালাম তো স্যার। আচ্ছা, পার্থ সারথী দে, রোল নাম্বার 22। স্যার স্যার আদাব স্যার, আসি স্যার। সুদীপ্ত সাহা, রোল নাম্বার 1। জি স্যার, আদাব স্যার। সঞ্জয় কুমার সরকার, রোল নাম্বার 23। স্যার আদাব স্যার, আসি স্যার। ঝুমা রানী চৌধুরী, রোল নাম্বার 2। আদাব স্যার। সোহানা আহমেদ, রোল নাম্বার 14। পিয়াস চন্দ্র দে, রোল নাম্বার 18। নমস্কার স্যার, আসি। অর্পিতা ব্যানার্জি, রোল নাম্বার 8। স্যার
চয়ন রায় রোল নাম্বার 13। চয়ন রায় নাই। আচ্ছা। বিপ্লব কুমার মন্ডল রোল নাম্বার 7। স্যার আদাব স্যার আসি স্যার রোল নাম্বার 4। রোল নাম্বার 4 দুর্বা চক্রবর্তী। আসে আছি নাই? স্যার, নমস্কার। দুর্বা আসছে না? আচ্ছা। এইটা আমি যে ঘোষণা আমি টপ 10। এই টপ 10 এর মধ্যে আমাকে জটিল একটা সমীকরণের মধ্যে ফেলাইছেন আমাদের কেসিপাল স্যার। উনি বলছেন যে স্যার এর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এইটা একটু আপনি ঘোষণা করে দেন। যে কারণের জন্য আমাকে টপ 10 যে টপ 10 এর মধ্যে খুব কম বেশি খুব কাছাকাছি একটা পার্থক্য আছে। তার মানে এই যে টপ 10 বলছি এরা কিন্তু সবাই কিন্তু এ প্লাস পেয়েছেন। তারা সিজিপিএ বলেন 4 পেয়েছে, জিপিএ বলেন 5 পেয়েছে। এখন এদের মধ্য থেকে টপে যে আছেন, টপে আছেন হলো 1 নাম্বার ফার্স্ট, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ঘোষণা করতেছি। দুর্বা চক্রবর্তী টোটাল মার্ক 268 আউট অফ 300। 1 নাম্বার মানে প্রথম হয়েছেন দুর্বা চক্রবর্তী। 2 নাম্বার হলো বিপ্লব কুমার মন্ডল। স্যার রোল নাম্বার কত? 249 স্যার মার্ক বিপ্লব কুমার পেয়েছেন। মন্ডল রোল নাম্বার ধন্যবাদ বিপ্লব স্যার আছে? জি স্যার 7। ও আচ্ছা আচ্ছা, 2। 7। স্যার রোল মার্কটা কত স্যার? মার্কটা কত স্যার বিপ্লব কুমার মন্ডলের স্যার? 249 249। 249। তারপর রোল নাম্বার 13 চয়ন রায়। রোল নাম্বার 13 অসংখ্য চয়ন রায় ধন্যবাদ স্যার। ফার্স্ট 242। সেকেন্ড থার্ড। এই স্যার 3 জন। সিরিয়াল থেকে এবার রোল এই নাম্বার 3 1 জন থেকে তো গেল। রেজাল্ট দিয়ে দেন, এখন পয়েন্ট বলে বাকিগুলো যান, আমি বলে যাচ্ছি। এরা মানে কিন্তু জিপিএ। আচ্ছা আমি হ্যাঁ 1 থেকে বলে যাচ্ছি তাইলে না স্যার, বলবেন, 1 তাই থেকে তো? এবার 1 থেকে আচ্ছা, বলেন, এবার 1 তারপর থেকে আমি 3 সব নাম্বার একেবারে বললাম 23 তো, পর্যন্ত বলে যান, আমি 24 পর্যন্ত। পর্যায়ক্রমে বলতেছি। জিপিএ আচ্ছা জিপিএ শুধু জিপিএ, আচ্ছা মার্কশিট আমি তো দিয়ে দেবো এখনই সঙ্গে সঙ্গে, সব সিজিপি সার্টিফিকেট বলবো দিয়ে কেন, দেবো। একে বলি। আচ্ছা রোল মানে সে প্রথম হয়েছেন দুর্বা স্যার চক্রবর্তী রোল নাম্বার 1 থেকে 3.75। বলেন স্যার। আচ্ছা 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 ঠিক আছে, ওকে 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 ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা সুদীপ্ত সাহা হ্যাঁ হ্যাঁ 3.25 ওকে। পাইছেন স্যার? স্যার গ্রেডটা একটু বলেছেন। আচ্ছা হ্যাঁ রোল নাম্বার 2 ঝুমারানী চৌধুরী রোল নাম্বার 3। 3.25। 3 রথিন, হ্যাঁ রোল নাম্বার 3 রথিন চক্রবর্তী রোল নাম্বার 4 দুর্বা 3.25। চক্রবর্তী। হ্যাঁ রোল নাম্বার 5। হ্যাঁ দুর্বা চক্রবর্তী 3.75। হুম 5 আরে মিউট করেন। কুমার সরকার 3.06। রোল নাম্বার 6। মোহাম্মদ আওলাদ হোসেন 2.81 6। রোল নাম্বার 7 আচ্ছা রোল নাম্বার 7 বিপ্লব কুমার মন্ডল 3.43। রোল নাম্বার 8 অর্পিতা ব্যানার্জি 3.38। রোল নাম্বার 9 সুমন কুমার দেব 300। 10 রোল নাম্বার 10 উদীপ্ত পাবন বালা 2.62। রোল নাম্বার 11 বিষ্ণু মহতো 3.06। রোল নাম্বার 13 চয়ন রায় 3.31। রোল নাম্বার 14 সোহানা আহমেদ 3.25।
স্যার রোল নাম্বার 15 আপনাদের শোনার দরকার কি? আমি তো না সঙ্গে সঙ্গে আমার এটা পাবলিশ দিয়ে দিচ্ছি। এটা কি আবার জিজ্ঞেস 3.38? করার দরকার কেন? নাম্বার বলেন। রোল নাম্বার 15 রণজিৎ রুদ্র 3.00। রোল নাম্বার 16 শ্যামা প্রসাদ চক্রবর্তী 3.06। রোল নাম্বার 17 প্রকাশ চন্দ্র রায় 3.19। রোল নাম্বার 18 পিয়াস চন্দ্র দে 3.38। রোল নাম্বার 19 আশুতোষ দাস 2.63। রোল নাম্বার 20 ঝুমর পাল 3.00। রোল নাম্বার 21 শিমল চন্দ্র পাল 3.19। রোল নাম্বার 22 পার্থ সারথী দে 3.25। রোল নাম্বার 23 সঞ্জয় কুমার সরকার 3.25। রোল নাম্বার 24 আমি একটু তমাল কথা এখানে বলতে চক্রবর্তী চাই স্যার, 1 মিনিট। 2.81। দেখুন, আপনাদের প্রত্যেকের মার্কশিট কিন্তু আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়ে গেছে, জি ফেসবুকেও বলেন পোস্ট করে দেওয়া হয়েছে। এই যে আপনাদের প্রত্যেকের, যেমন এই যে সুদীপ্ত সাহা, প্রথম পেজে আছে আপনার মার্কশিট, দ্বিতীয় পেজে আছে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, তৃতীয় পেজে আছে হচ্ছে আপনার জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। অর্থাৎ এটি গ্রুপে দেওয়ার জন্য আমাকে 2 মিনিট সময় দিয়ে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে দ্বিতীয় ব্যাচের ক্লাস ঘোষণা হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড এই সঙ্গে আছে। আপনারা প্রত্যেককে স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন। স্বর্ণ পদকটি আমি গলায় দিয়ে ব্যবহার করে তারপরে দিলাম। অর্থাৎ এই 23 জন জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেলে ভূষিত হলেন। তালি দাও তালি দাও তালি দাও। স্যার অনুমতি দিলে একটু কথা আছে। ওই অর্পিতা যে বলছিল ওর হ্যাঁ, সিজিপিএ এখন টা বেশি, পরবর্তীতে মানে যাচাই করে দেখবেন। সিজিপিএ যদি ওটা আমি বেশি তো হয় মার্কশিট দিয়ে তাহলে দিচ্ছি, সে মেইন শুড বি গ্রুপে থার্ড। দেখেন, মেইন গ্রুপে এটা দিয়েছি, একটু আপনি ফেসবুকে দেখেন। পোস্ট দিয়ে দিয়েছি। আচ্ছা 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 ঠিক আছে স্যার, ঠিক আছে। এর পরবর্তীতে স্যার তাহলে ওনার রেজাল্টটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করেন, আমি এর ভিতরে গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার অর্পিতা ব্যানার্জির রেজাল্টটা আরেকবার একটু কল করেন স্যার, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। অর্পিতা ব্যানার্জির প্রাপ্ত মার্ক 239, সে পাইছে 39, 3.38। 3.38। ঠিক আছে, তাহলে সিজিপিএ টা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে। ওর কর্ম হয়েছে মানে রোল নাম্বার হলো 8 টা। রোল নাম্বার রোল 8। নাম্বার 8। জি জি স্যার। সে তো চতুর্থ হয়েছে। অর্পিতা অর্পিতা হলো চতুর্থ। হ্যাঁ চতুর্থ, থার্ড হলো 242। আচ্ছা আর না দুই- না 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 এখানে মানে না না এখানে মানে মানে অর্পিতার কথা হলো যে আমি 3.38 পেয়েছি, হ্যাঁ, হুম, আর আগের জন পাইছে 3.31, কিন্তু তার প্রাপ্ত মার্ক হলো 242 আর হলো 239। পার্থক্য এখানে। জি স্যার, এইটাই হলো কোশ্চেন ছিল না আমার। না না, আমি বুঝছি। ওটার যখন এই সিজিপি করতে গেছি তখন কিন্তু এটা হয়েছে। দেখো আচ্ছা, তাহলে স্যার একটু ব্যাখ্যাটা একটু হয়ে গেছে, মাঝে আর একটু কোনো গ্যাপ কিছু দেন নাই। স্যার। আচ্ছা, ও এরপরে হলো আমাদের আমরা জিএল মন্ডল হায়ার স্যারকে একটু ডিপ্লোমা আলোচনা করার সুযোগ রেজাল্ট দেন শুনবো। এখানে। আমি আহ্বান আচ্ছা করছি ঠিক আছে, ওকে জিএল স্যার, অ্যাডভোকেট স্যার জিএল মন্ডল স্যার,
আপনি দেন দেন শিক্ষার্থীদের দেন দেন ডিপ্লোমা চা ব্যাচে খাওয়ান, চা উত্তীর্ণ খাওয়ান, কোনো সমস্যা শিক্ষার্থীদের নেই, আমার রেজাল্ট কোনো আপত্তি ঘোষণার নেই। পরে কিছু বলার জন্য আহ্বান করছি। অ্যাডভোকেট জিএল মন্ডল স্যার আছেন? অ্যাডভোকেট জিএল মন্ডল স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, নমস্কার। শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি হ্যালো, বলেন। আমরা শুনতে নমস্কার। শরতের এই শুভ সন্ধ্যা, শুভ মহেন্দ্রক্ষণে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির ডিপ্লোমা কোর্সের রেজাল্ট ঘোষণা সমস্ত ছাত্র ছাত্রীদের শুভ কামনা এবং কল্যাণ কামনায় আর আমি ডিপ্লোমা পরে বলবেন। ও বিমুক্ত স্যার, ডিপ্লোমা না, যে ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা দুটো বলেন, ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা। ডিপ্লোমা তো এখন দিচ্ছে, এরপর তো এর পার্টটা তো হার্ড ডিপ্লোমা, এটা দুটো একসাথে নিয়ে আসছে কেন? এখান থেকে কি বলছেন? রেজাল্ট দিচ্ছেন কার? ডিপ্লোমার, ডিপ্লোমাটাই বলছি। আচ্ছা যাক, ও ডিপ্লোমা এবং হার্ড সবারই বলেছিলাম, সবারই কল্যাণ সুস্থতা কামনা করি। এবং আমি আগেও বলছি যে কেসিপাল কিন্তু ওই আকাশের উজ্জ্বল ধ্রুব নক্ষত্র, তারই পাশে আপনারা অন্যান্য নক্ষত্র। আমরা চাচ্ছি আপনাদের কাছে এই কামনা বা এই প্রত্যাশা যে এই অ্যাস্ট্রোলজার জগৎটাকে, যেমন প্রেসিডেন্ট স্যার আগে বলছে বা অন্যান্য স্যাররা বলছে, যে আমি নিজেই বলি, আমি যখন ভর্তি হতে গেছি ওই বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটিতে শান্তিনগর, তখন কিন্তু বছরটা শয়তানের কারখানা, সেটা কিন্তু অনেকটা রিমুভ হয়েছে। এখন এইটাকে আপনারা বিশ্বের দরবারে এমন জায়গায় নিয়ে যাবেন যে এটাকে মানুষ শুনেই যেন শ্রদ্ধায় অবনত হয় মাথা। এবং আমার একটা প্রত্যাশা, আগেও বলছি এখনো বলি, আপনারা জানছেন, যারা জানেন নাই সে এখনো জানেন, যে আমরা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা 1947 সালে আগ পর্যন্ত পাঠ্য ছিল, বিভিন্ন কারণে এটা বঞ্চিত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে। আপনারা এটাকে, অনেকের অনেক রকমের ক্ষমতা আছে এখানে, কেউ সাধারণ লোক না, যারা আমাদের স্টুডেন্ট আছেন অনেকের অনেক রকম হাত আছে দেশে বিদেশে, সবার একান্ত চেষ্টায় সবাই একটাই জায়গা পৌঁছাবেন, যে আমাদের এই জ্যোতিষ শিক্ষাটা আরো বড় আকারে, বড় কলেবারে কিভাবে বিশ্বের দরবারে আমরা পৌঁছতে পারি। কত সালে জানে যে 23 না 22 জন আমাদের একদম এই ইনস্টিটিউটের ছাত্র এই ভারতের একটা সম্মেলনে, সেখানে থার্ড হয়েছিল আন্তর্জাতিক সম্মেলনে। আমি আশা করব এবার যারা পরীক্ষা দিচ্ছেন ডিপ্লোমা এবং হায়ার ডিপ্লোমা, এখানে অনেক বিদগ্ধ ব্যক্তি আছেন, আমি আশা করবো যেন আগামী সম্মেলনেও আমাদের থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, আজকে যেমন প্রেসিডেন্ট স্যার ঘোষণা করছে রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড, এই ফার্স্ট সেকেন্ড থার্ড আমি দেখতে চাই। সনাতন। এবং এখানে সেই মুখ হ্যাঁ আছে, বলেন স্যার, বলেন। এই উপস্থিত যারা আছেন এদের ভেতর আমি কিন্তু তা দেখছি। এখানে সেই মুখগুলো আমি দেখছি, আপনারা সেই কষ্ট করবেন, আমার সাথে হয়তো আপনাদের যোগাযোগ ঠিক মতো হবে না, কারণ আমি আপনাদের নিয়মিত টিচার না, আমি রেগুলার ক্লাস করতে পারি না, আমি অন্য পেশায় আছি। কিন্তু আমি যে কথাটা বলছি, যদি আপনারা একটু কৃপা করিয়া এটা রক্ষা করেন, হয়তো আমাদের মুখটা একসময় উজ্জ্বল হবে, না বাংলাদেশ অনেক কিছুতে এগিয়ে আছে, এটাও পারবো। আজকে কেসিপাল কিন্তু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ নাই, সে বাগেরহাটে কোথায় জন্মেছিল অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। সে কিন্তু সেই জায়গায় থাকে না, সে থাকে ঢাকায়, সে থাকে চিটাগাং, সে থাকে ভারতে, সে থাকে খুলনায়, এবং আন্তর্জাতিক অনেক জায়গায় তার নাম প্রসারিত হয়েছে, অনেকে জানেন অনেকে জানেন না। তা আমি চাচ্ছি তারই উত্তরসূরি হিসেবে আপনারা আরো বড় কিছু করবেন। কেসিপাল তো আরো বড় কিছু করতেছে, চলতেছে, এটা থামবে না। এই সাথে আপনারাও করবেন, সাথে এই যে প্রেসিডেন্ট স্যার বলছে পর্দার আড়ালে যারা থাকে, যেমন আমরা সিনেমায় দেখি কাকে, নায়ক নায়িকাকে, কিন্তু নায়ক নায়িকাকে যারা সামনে আনে তাদেরই কিন্তু অবদান অনেক বেশি।
তাদেরও বলছি যে আমি হয়তো তাদের তো দেখতেছি না, জানি না, চিনি না। হ্যাঁ, তাদেরও বলি আপনারাও চেষ্টা করবেন যেন বিশ্বের দরবারে আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই স্টুডেন্ট, আমাদের এই টিচার, আমাদের এই জ্যোতিষ যেন আন্তর্জাতিক ভাবে অসংখ্য আমরা ধন্যবাদ এবং প্রথম কৃতজ্ঞতা স্থান জ্ঞাপন দখল করতে করছি। পারি, সেই এই সঙ্গে বলে আমি আমার এই বক্তব্য এখানে বাংলাদেশ শেষ করছি। ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজি এক্সামিনেশন 2026-এ যে 23 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তার মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে শ্রী ভৃগু অ্যাওয়ার্ড। দ্বিতীয় জন পাবেন বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে ঋষি পরাশর অ্যাওয়ার্ড এবং তৃতীয় জন পাবেন বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে বরাহ মিহির অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। আপনাদের গোল্ড মেডেল আপনাদের গ্রুপে, আপনাদের সকল সার্টিফিকেট গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। এমনকি যার যার সার্টিফিকেট প্রয়োজন, যারা বলেছিলেন যে আমাদের চেম্বার করেছি, আমাদের সার্টিফিকেট প্রয়োজন, স্ব স্ব জায়গা থেকে নিজেকে এসে তারপরে সার্টিফিকেট গ্রহণ করতে হবে, অথবা দেখা যাচ্ছে আপনাদের লোক পাঠিয়ে নিতে হবে, বা যে কোনো ভাবে নেওয়ার ব্যবস্থা করা যাবে, কিন্তু আমি চার্জ বহন করতে পারবো না। এটি হচ্ছে আপনাদের রেজাল্ট এবং সার্টিফিকেট কিন্তু একই সঙ্গে আপনাদের হাতে দিয়ে দিয়েছি। দেখুন আপনারা গ্রুপে এবং আমার মেইন ফেসবুকে সকলগুলো পোস্ট করে দেওয়া হয়েছে, সেখানেও দেখে নিতে পারেন। মাননীয় প্রেসিডেন্ট স্যার, আহ্বান করছি আমাদের সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজি এক্সামিনেশন 2026-এ যে সকল জ্যোতিষীগণ, ওনারা আগেই জ্যোতিষ শাস্ত্রী উপাধিতে ভূষিত, আজকে জ্যোতিষ সম্রাট উপাধিতে ভূষিত হবেন, তো ওনাদের রেজাল্ট ঘোষণা করার জন্য আহ্বান করছি। হ্যাঁ স্যার, পরে বলেন, পরে কথা বলেন, রেজাল্ট হয়ে যাক তারপরে বলেন, স্যার সমস্যা কি? মিনিট একটু আপনারা তো অবশ্যই ছোট্ট বলবেন একটা জিনিস বলা ছিল স্যার। নাকি স্যার? প্রেসিডেন্ট স্যার, আচ্ছা, অনুষ্ঠান তো না স্যার এই বিষয়ে না, প্রাইমারির স্যার রেজাল্ট হ্যাঁ, পরে মিনিট স্যার একটা বিষয় ছিল আমাদের স্যার এখানে মানে তৃতীয় দুইজন স্থান অধিকার করেছে দ্বিতীয় স্যার 2 দ্বিতীয় জন। স্থান অধিকার করেছে, তাই একটা তো? হচ্ছে স্যার অর্পিতা ব্যানার্জি এবং আরেকজন হচ্ছে স্যার কি সুপ্রিয়া যুগ্ম দেব। তৃতীয় হয়েছে মাননীয় প্রেসিডেন্ট স্যার? তৃতীয় স্যার। আচ্ছা, পরে কথা বলবো, ওকে। আসলে এইটা আমরা এইটা আমরা রেজাল্টের পরে কথা বলবো। স্যার বলেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ রাজীব ভাই, আমাদের এই নতুন স্যার, এখন 25-26 প্রশ্ন হলো, ওই 26-27 আমি ব্যাচের কতগুলো লোককে শিক্ষার্থী স্যার। চিনি না, একটু বলেন তো। হ্যাঁ, নতুন ব্যাচের শিক্ষার্থী রাজীব স্যার। দে, রাজবিহারী, হ্যাঁ হ্যাঁ, নতুনরাও যেহেতু কিভাবে আমাদের পরীক্ষা হয়, কিভাবে রেজাল্ট হয়, সৈকত এই জন্য চক্রবর্তী, সকল শিক্ষার্থীদের উপস্থিতি এখানে আছে। আমাদের ও জ্যোতিষ শিবু শিক্ষার্থীর হেরি বাইরে ভুটান কোনো না? লোক নেই আচ্ছা ঠিক আছে, স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা 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 আচ্ছা। আসলে দেখেন, এখানে হায়ার ডিপ্লোমায় যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু বিদগ্ধ বিখ্যাত বিখ্যাত জ্যোতিষ, তাদের পরীক্ষা নেওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার। কারণ হলো তারা ইতিপূর্বে আমাদের ইনস্টিটিউট থেকে জ্যোতিষ শিক্ষা গ্রহণ করছে এবং বাংলাদেশের বাইরে থেকেও অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করেও তারা কিন্তু অনেক জ্যোতিষী শিক্ষা গ্রহণ করেছেন, যা ইতিমধ্যে আমরা জেনেছি এবং ইতিপূর্বেও জেনেছিলাম। এবং তাদের পরীক্ষা নেওয়াটা আসলে খুব এই ব্যাপারে দুরূহ একটা সুন্দর ব্যাপার ব্যাখ্যা এবং চাই স্যার, তাদের রেজাল্ট দেওয়ার আগে প্রশ্নপত্র একটা সুন্দর ব্যাখ্যা চাই যাচাই স্যার। করাও কিভাবে অনেক তাহলে কঠিন যাচাই ব্যাপার। করলেন? যে কারণের জন্য আমাদের শিক্ষার্থীরা এই মতো কঠিন বিচার করে না। হ্যাঁ, সভাপতি মহোদয়, একটু কথা আমার একটু যান্ত্রিক ত্রুটি করতেছে, তো একটু পরে আবার জয়েন করতেছেন, ঠিক আছে? তারপরে কি চলে যাচ্ছেন? হ্যাঁ, একটু সময় দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে 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 স্যার, স্যার ঠিক আছে। আচ্ছা, মূলত এই যে শিক্ষার্থীরা, আমি এক সময় মনে করছি আমি কেসিবাল রে অনেক বকাঝকা করেছি। কিরকম?
যে এই রকম শিক্ষার্থী এদের পরীক্ষা নিচ্ছ, এদের পরীক্ষা ছাড়াই তো মার্ক দেয়া যায়। কিরকম বলছি, এদেরকে যে প্রশ্নপত্র করেছে, আমি একবার মনে করছি কেসিপাল প্রশ্নপত্র আউট করে দিছে সব, তার নিজস্ব লোক যেগুলো আছে সবরে আউট করে দিছে। আমার কাছে এরকম রয়েছে, কিন্তু পরবর্তীতে দেখতেছি না, এরকম হয় কেন, সব মানুষ তোর কেসিপালের লোক না। কিন্তু প্রত্যেকে, তারপরে আমার মনে হলো যে না, তো এরা তো প্রত্যেকে জ্যোতিষী, এরা তো সবাই জ্যোতিষী জানে, অতএব এদেরকে মূল্যায়নের বিষয় আমাকে সতর্কতা হইতে। ডিপ্লোমার খাতিরে আমি যেভাবে যাচাই করে দেখেছি যে অপেক্ষাকৃত যারা 10-এর নিচে আছে, যারা মেধা তালিকায় 10-এর নিচে আছে, তাদেরকে নিচে রাখাটাও আমার জন্য খুব কষ্ট হয়ে গেছে। কারণ হলো খুব 0.1-2 এরকম পার্থক্য, ফার্স্ট সেকেন্ড নির্ণয় করার জন্য আমাকে অনেক সাবল মারতে হয়েছে। আচ্ছা, যাই হোক, অর্থাৎ এই হায়ার ডিপ্লোমার রেজাল্ট দিতে গিয়ে আমি যেটা পেয়েছি সেটা হলো প্রত্যেকের লেখা অনেক অনেক উন্নত। যে কথাটা আমি কিন্তু আগের বক্তব্যে আমি বলেছি যে আমরা যখন পড়েছি তখন 4-5 মার্ক পাওয়াটার জন্য ঘাম ঝরে গেছে, আর আজকে যখন তারা এই পরীক্ষাগুলি দিচ্ছে তাদের খাতা দেখতে যাইয়া আমাকে মনে হয়েছে যে আমি কোনো বই পড়তেছি। এত সুন্দর করে প্রত্যেকটি প্রশ্নের জবাব নিখুঁতভাবে দিয়েছে, এবং অনেকের যে ড্রয়িং করছে, যে মনে করেন যে হাতের রেখার বা কোনো চিত্র যেগুলি তারা অঙ্কন করেছে, আমার কাছে পরে নিক্তি দিয়ে ম্যাগনিফাই গ্লাস দিয়ে জাজ করতে হয়েছে যে এটা কি আগে থেকে এরা ছাপাই রাখছিল না নিজেরা করেছে। তাইলে লেখাগুলি কারো কারো প্রশ্নের মার্কে আসলে 7, 8, 9, 10, ঠিক আছে, যে কোশ্চেনের জবাব 15 মার্ক, 15 মার্কের মধ্যে আমি কারো 14 পর্যন্ত দিয়েছি, আর যে সমস্ত প্রশ্নের মার্ক 10, 10-এ 10ও দিয়েছি। আমার ক্ষুধার কথা আমি বলেছি যে যদি এরকম লেখা হয়েছে কোনো কোনো প্রশ্নের উত্তর যে 10-এর উপর যদি আমার হাতে আরো মার্ক থাকতো আমি তাহলে দিতাম। অতএব যারা হায়ার ডিপ্লোমা পরীক্ষা দিচ্ছেন তাদের প্রতি আমার উচ্চকিত ধারণা আমি প্রেজেন্ট করলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা প্রত্যেকে এক একজন এদেশের পুঁথিযশা জ্যোতিষ। কারণ হলো সেই সার্টিফিকেট দিলাম এবং সেই সার্টিফিকেটটা প্রফেশনাল সার্টিফিকেট আপনারা পেয়ে গেছেন এই জন্যই যে আসলে আপনারা এক একজন আগে থেকেই বড় বড় জ্যোতিষ। আপনাদের এটা একটা প্রফেশনাল পরীক্ষা, এটা ডিপ্লোমা না, এটা জ্যোতিষ শিক্ষার বিষয়, এটা হলো আপগ্রেডেড ভার্সন, অর্থাৎ আপনারা অ্যাডভান্সের পরীক্ষা দিয়েছেন। স্যার আপনার সর্বদা থাক, আমি তো কখনো এখন করিনি এই স্যার। যে আপনাদেরকে যে এখানেও তৈরি কিন্তু করেছেন ফার্স্ট সেকেন্ড থার্ড যে নির্ধারণ কারিগর, করে দিতে হবে সেই স্যার। কারিগর ছাড়া তো আমি রেজাল্ট ঘোষণা করতে পারতেছি না। আচ্ছা, আর সব যাচ্ছেন এই যে এই যে আমরা এই রেজাল্ট এক একজন তো কেসিপাল মানে কেসিপাল হয়ে গেছে সবাই। কারণ হলো এরা এক একজনে এত ভালো লিখেছে মনে হয় যেন কেসিপালের হাত দিয়ে লিখেছে। কেসিপালের তার প্রশ্ন আউট পরীক্ষার করে তো দিয়েছে, কয়েক আপনারা মিনিট আগে সবাই আমাকে সাক্ষী। প্রশ্ন দিয়েছিলেন স্যার, কারণ এই হলো কথা এত বললেন, আমি সুন্দর আউট করে লিখেছে দিয়েছি। কেসিপাল যে তৈরি এখান থেকে করেছে, শোনেন তো এরা যে কেউ প্রত্যেকে এক একটি একজন প্রশ্ন কেসিপাল। আমার কাছ থেকে পেয়েছে কিনা একটু। আমি সত্যিকারে কেসি আপনারা
কেস ওরে বাবারে, সেই সেই অভিযোগটা খাও না বাবা, সেই তাহলে স্যার অভিযোগটা খাও, কারণ তোমার কৃতিত্ব, তুমি এদেরকে তৈরি করেছো, এই জন্য প্রত্যেকটা মনে হয়েছে যে তুমি তাদেরকে প্রশ্ন দিয়েছো। প্রশ্ন তো আমি দিচ্ছি 10 মিনিট আগে, এ কথা তো আমি জানি। আরে বাবা, সেই জন্য বলছি যে তুমি তাদেরকে শিখাইছো, যে শিক্ষাটা দিয়েছো তাদেরকে, সেই তৈরি করেছো, সে প্রমাণ কেসিপাল, যে কেসিপাল এই সে প্রমাণটা তো রাখছো তো পরীক্ষার্থীরা, সে সম্মানটা তারা রেখেছে। এই জন্য তো আমি গর্বিত, আমি আপ্লুত যে কেসিপালের এই যে সৃষ্টি, এগুলি অমালান হয়ে থাকবে এদেশের। বললাম যে এই যে স্যার আগে 17 ফার্স্ট জন সেকেন্ড পরীক্ষা থার্ড দিয়েছে, বলেন, বলার এই পরে তারপরে 17 জন হচ্ছে মহাজ্যোতিষ, রোল অনুযায়ী বলে যাবেন। এবং তাদেরকে সেই সম্মানে ভূষিত করা হবে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে। তা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছা। রোল নাম্বার 1 সুভাষ চন্দ্র রায়। কারণ আগে আমি রেজাল্টটা দিই, তারপর ফার্স্ট সেকেন্ড বলি। আচ্ছা, রোল নাম্বার 1 সুভাষ চন্দ্র রোল নাম্বার রায়, 2 3.87। রোল নাম্বার 3 রোল নাম্বার 2 সুরভি বিশ্বাস, 3.62। রোল নাম্বার 4 রোল নাম্বার 3 সাধন কুমার বণিক, রোল নাম্বার 5 3.37। রোল নাম্বার 4 স্বপন কুমার রোল নাম্বার চক্রবর্তী, 6 3.31। 5 রোল নাম্বার বাবুল 7 কুমার দেবনাথ, 3.56। রোল নাম্বার 8 মানস রায়, 3.31। রোল নাম্বার আবুল 9 হোসেন, 3.43। রোল নাম্বার 10 শিবু চন্দ্র নন্দী, 3.06। রোল নাম্বার 11 তিতু দাস, 3.50। রোল নাম্বার 12 কিশোরী মন্ডল, 3.38। রোল নাম্বার 13 তন্নি হালদার, 3.06। অনির্বাণ দেব, রোল নাম্বার 14 2.87। হিমাংশু কুমার মিত্র, রোল নাম্বার 15 3.87। সুব্রত মল্লিক, রোল নাম্বার 16 3.12। প্রসেনজিৎ চক্রবর্তী, রোল নাম্বার 17 3.43। প্রসেনজিৎ পোদ্দার, অসংখ্য ধন্যবাদ স্যার। 3.81। এবার ফার্স্ট সেকেন্ড থার্ড। প্রদীপ কুমার মন্ডল, 2.93। ফার্স্ট সেকেন্ড থার্ড তো কঠিন ব্যাপার তো। আচ্ছা দেখেন, এখানে 3.87 পেয়েছেন 2 জন, 3.87 পেয়েছেন 2 জন। রোল নাম্বার 13 হিমাংশু কুমার মিত্র আর সুভাষ চন্দ্র রায়। তাহলে 279 হচ্ছে ফার্স্ট। মানে টোটাল মার্কের পার্থক্য হলো 2.79, 2 না না 279 ওকে আর 278। হিমাংশু 200, হিমাংশু হলো দ্বিতীয়। রোল নাম্বার 13, সে হলো প্রথম। তারপর রোল নাম্বার 1 সুভাষ চন্দ্র রায়, এ হয়েছে দ্বিতীয়। তারপর হলো তৃতীয়। রোল নাম্বার 16 এই তিনজন। প্রসেনজিৎ পোদ্দার, আর চতুর্থ লাগবে না স্যার, এ পাইছে চতুর্থ লাগবে না। 273, এর তৃতীয়। হ্যাঁ, তারপর চতুর্থ হলো বাবুল কুমার দেবনাথ, পঞ্চম সুরভি বিশ্বাস, ষষ্ঠ তিতু দাস, সপ্তম প্রসেনজিৎ চক্রবর্তী, অষ্টম আবুল হোসেন, নবম কিশোরী মন্ডল, দশম সাধন কুমার বণিক, একাদশ স্বপন কুমার চক্রবর্তী, দ্বাদশ মানস রায়, 13তম সুব্রত মল্লিক, 14 শিবুচন্দ্র নন্দী, 15 তন্নি হালদার,
16 প্রদীপ কুমার মন্ডল, 17 অনির্বাণ দেব। স্যার এখানে 1 মিনিট, 1 মিনিট স্যার, স্যার 1 মিনিট হচ্ছে বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির পক্ষ থেকে এবারে এই সার্টিফিকেট যে অফ প্রফেশনাল মানে অ্যাস্ট্রোলজি বিচার অর্থাৎ করার জন্য জ্যোতিষ সম্রাট উপাধিতে যারা ভূষিত বলেন। হয়েছেন তাদের মধ্যে প্রথম হচ্ছেন হিমাংশু কুমার মিত্র, উনি পাবেন মহর্ষি জৈমিনী অ্যাওয়ার্ড। দ্বিতীয় হয়েছেন সুভাষ চন্দ্র রায়, উনি পাবেন ব্যাসদেব অ্যাওয়ার্ড। এবং তৃতীয় হয়েছেন প্রসেনজিৎ পোদ্দার আর্য ভট্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হবেন। তাছাড়া এই 13 স্যার ও স্যার এই যে তিনটে কইলেন, এই যে তিনটে কইলেন, তিনটের সঙ্গে না স্যার আপাতত পারছি না, আই এম দিলেনই। সরি, ভেরি সরি। এবার মানে এবার ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে দিচ্ছেন, ঠিক আছে, প্রফেশনাল এর সাথে কোর্সে আর কিছু যারা করাই দেন। উত্তীর্ণ হয়েছেন সার্টিফিকেট অফ প্রফেশনাল কোর্স, তারা আচ্ছা প্রত্যেকে আচ্ছা ঠিক আছে, প্রেসিডেন্ট ঠিক আছে, অ্যাওয়ার্ডে, সবাই তো বাংলাদেশ দিচ্ছেন। ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন। তো রোল নাম্বার 1 আমাকে একটু সময় দিতে হবে। রোল নাম্বার 1 সুভাষ চন্দ্র রয় আমার এই যে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। সবারটা কি আমার এনে দেখাতে হবে? যদি দেখাতে হয় তাহলে একটু আমার কিন্তু 5-7 মিনিট সময় লেগে যাবে প্রত্যেককে আনতে গেলে। রোল হাতে নাম্বার তালি দেন, 2 সবাই হাতে সুরবীর তালি দেন। বিশ্বাস, এই যে স্যার 2-3টা একটু শো করি স্যার ভিডিওর মধ্যে। না স্যার, রোল ওগুলো নাম্বার আমরা 3 সরাসরি দেবো হচ্ছে স্যার। সাধন কুমার স্যার বণিক, বাংলাদেশ স্যার ন্যাশনাল সবাই অ্যাস্ট্রোলজার সোসাইটি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। রোল নাম্বার 4 স্বপন কুমার চক্রবর্তী, এটা কিন্তু প্রত্যেকে পেয়েছেন, অর্থাৎ 17 জনই পেয়েছেন। আমরা আর একজন দেখায় বাকিগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ছবি নিয়ে আপনারা পোস্ট করতে পারবেন। এই যে স্যার, তাহলে আপনি অনুষ্ঠান চালান, আমি একটু ইনাদের গুলো একটু গ্রুপে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। এখন আমাদের এই যে সুদীপ্ত সাহা কি যেন বলতেছিলেন, সুদীপ্ত সাহা বলেন। আমাদের প্রাথমিক বেসিস এর রেজাল্টের যে ঘোষণাটা স্যার, এখানে দুর্গা চক্রবর্তী 3.75 যেটা ফার্স্ট, ঠিক আছে। বিপ্লব কুমার 3.43, এটা ঠিক আছে, ফার্স্ট এবং সেকেন্ড। কিন্তু থার্ড পজিশনটা স্যার এখানে দেখা যাচ্ছে পিয়াস দে এবং অর্পিতা ব্যানার্জি, এদের দুইজনের সিজিপি হচ্ছে 3.38। চয়ন রায় দাদার সিজিপি হচ্ছে 3.31। তো 3.38 হিসেবে স্যার তৃতীয় হবে। আচ্ছা, বিষয়টা সিজিপিএ দিয়া কিন্তু বিচার করা হয় নাই, এখানে বিচার করা হয়েছে মার্কেট দিক দিয়ে। দেখো আমি বলি, 268 মার্ক পাইছে দুর্বা চক্রবর্তী, বিপ্লব কুমার পাইছে 249, চয়ন রায় পাইছে 242, অর্পিতা ব্যানার্জি পাইছে 239, পিয়াস দে পাইছে 238, সোহানা পাইছে 234। ঠিক আছে স্যার, আসলে সিজিপি এর তো সবাই তো ওইটা বাহির থেকে দেখবে, এই কারণে। ঠিক আছে। আরে না না, ঠিক আছে, সিজিপিএ সমান, কিন্তু ওটা সবাই সমান, কিন্তু মার্কের ভেরিয়েশনে এইটা ওখানে হয়েছে। আচ্ছা, সিজিপিএ যদি বলো তাইলে ওরা আগে যায়, তোমার রাইট, ঠিক আছে, কিন্তু আমরা তো টোটাল মার্কটা রেখেছি এই জন্য। আর এখন প্রশ্ন রইল, এই যে যারা ডিপ্লোমা এবং হাই ডিপ্লোমা দিয়েছেন তাদের ফলাফলের পর তাদের মূল্যায়ন চাচ্ছি। কে জবাব কে উত্তর দেবেন বলেন? আগে ডিপ্লোমার মূল্যায়ন করেন। দুর্বা চক্রবর্তীর বক্তব্য শুনুন।
দুর্বা চক্রবর্তী আছেন? দুর্বা চক্রবর্তী নাই মনে হয়। আচ্ছা, তারপর হলো দ্বিতীয় হলো বিপ্লব কুমার মন্ডল। স্যার আদাব স্যার। হুম। জি স্যার। বিপ্লব কুমার মন্ডলের বক্তব্য শুনবো, কারণ হলো বিপ্লব কুমার মন্ডল খুব ভালো লাগছে, সে কেন ফার্স্ট হলো না সেইটা তার কাছ থেকে ব্যাখ্যা চাবো। স্যার ধন্যবাদ স্যার। ফার্স্ট কেন হয়নি স্যার এটা স্যার আসলে বলতে পারবো না স্যার। আমি যে সেকেন্ড হবো স্যার এটাও স্যার আমি আশা করিনি স্যার। বিষয়টা উত্তরটা ও জায়গায় নাই। উত্তরটা হলো যে বিপ্লব কুমার মন্ডল সে মার্কেট দিক থেকে সে কম পেয়েছে, কিন্তু সে জিনিয়াস। কারণ হলো যার ভিতরে স্কিল থাকে সে সবসময় কিন্তু দৌড়ে একটু পিছিয়ে থাকে। বিপ্লব, তার মানে কি তুমি শিওর, কিন্তু বাট শোনো, জি স্যার। তোমার লেখাগুলির মধ্যে আমি মার্ক দিতে যাইয়া আমি থেমে গেছি, যে আসলে তুমি আগামীতে তোমার এই যে যাত্রা, তুমি যদি প্রফেশনে থাকো, আমার মনে হয় তোমার অন্য কোনো প্রফেশন আছে। দোয়া করবেন স্যার। দোয়া করবেন বিষয়টা যাতে হচ্ছে যে আপনাদের না তোমার এই প্রফেশন তো আমি দেখলাম এখানে তুমি ভালো করতেছো, কিন্তু আমি দেখতেছি তোমার অন্য কোনো প্রফেশন আছে কিনা, সেই যে প্রফেশনে তুমি মেহনত দাও, তোমার শ্রম দাও। জি স্যার, প্রফেশন তো স্যার আছে স্যার, আরো 2 রকম প্রফেশন কন্টিনিউ করি স্যার একসাথে। আচ্ছা, আমার পরামর্শ হলো যে তুমি অনেক বিষয় জানো, তুমি একটাকে ধরে রাখো, ওইটাকে তুমি এক্সেলেন্ট করবে, ওইটাকে তুমি আকাশ চুম্বি চলে যেতে পারো, তুমি যে কোনো পেশায় যাও। জি স্যার। না, তার মানে কি? তার মানে হলো যে তোমার প্রফেশন কি, তুমি যদি এটাকে ডিকোড করতে পারো তখন তোমার কিন্তু সামনের দিকে শুধু উন্নতি হইতেই থাকবে। তাইলে তোমার প্রফেশন কি? তুমি কি আগুনের প্রফেশন, বাতাসের প্রফেশন, না পানির প্রফেশন? কোন প্রফেশন তুমি? বুঝতে পারছি স্যার। আর কিছু লাগবে? আচ্ছা, তোমাকে যদি তুমি চেনেও, তুমি সেখানে যাও। জি স্যার। আচ্ছা, চয়ন রায় আছে নাকি? স্যার প্রণাম স্যার। আর আমি প্রথমে প্রণাম জানাচ্ছি যার হাত ধরে স্যার আমার জ্যোতিষ জগতে আসা, শ্রী নীরজ কুমার রায় স্যারকে। সাথে সাথে স্যার আমাদের শ্রদ্ধেয় আপনার প্রেসিডেন্ট স্যার, তারপর ডক্টর কেজরিওয়াল স্যার, সাথে আপনাকেও স্যার প্রণাম জানাচ্ছি। তো আসলে স্যার জ্যোতিষ জগতের জ্যোতির আলো স্যার আমি আসলে ওইভাবে কিছুই জানি না স্যার, একমাত্র গুরু কৃপাই আমি বলতে পারবো, এর বেশি স্যার আমার বলার কিছুই নেই। তাইলে নীরজ সাকসেস, তবে নীরজ কুমার রায় সাকসেস। তোমাকে আবিষ্কার করেছে, তোমাকে খুঁজে পেয়েছে। ধরে থাকো, কাজ হবে। তো স্যারের মাধ্যমেই মূলত আমার জানা জগৎটা, পাশাপাশি আপনাদের সাথেও পরিচয়। অবশ্যই শুধু এটাই বলবো স্যার, আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন স্যার, বা দেওয়ার জন্য চিন্তাধারা করেছেন, সত্যিকার অর্থেই স্যার আমি আসলে এই সম্মানের যোগ্য বলে মনে করি না। তো আমি শুধু স্যার এটুকুই প্রার্থনা করবো, আমি যেন আজীবন স্যার আপনাদের সবার ছাত্র হয়ে থাকতে পারি এবং সবসময় স্যার আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি। আমি স্যার আসলে কোনো অ্যাওয়ার্ডের প্রত্যাশী না, আমি শুধু স্যার আপনাদের একটু দোয়া চাই স্যার, বা একটু আমি কেসিপালের স্যার কাছে আমি প্রশ্ন করবো, আমি তোমাদের কাছে প্রশ্ন করবো না। কারণ হলো কেসিপাল স্যার কাকে এই যে জ্যোতিষ চর্চার জন্য অনুমতি দেবেন বা দেবেন না, এটা ওনার উপর নির্ভর করবে। কারণ হলো উনি জানে যে কে এই পেশায় আসলে ভালো করবে। অযথা তুমি চাকরি করতেছো, তুমি চাকরি করতে থাকো, তুমি কেন এই প্রফেশনে আসবা? বিষয়টা যে এক হইলো, আমি প্রফেশনকে ভালোবাসি, এর জন্য আমি সময় দিচ্ছি। আর হলো এই প্রফেশনে লেগে থাকা, এই প্রফেশনকে আমি সামনের দিকে আগায় নিয়ে যাব,
এটাকে আমি সম্মান করি, এটা আমার ধ্যান জ্ঞান, এটা আমার পেশা। এই যদি তুমি নিতে পারো তাহলে ঠিক আছে। এখন 4টা-5টা প্রফেশন ধরে রাখা আমি সবকিছু জানি, আসলে আমি কিছুই জানি না, কোনোটাই হয় না, না ঘটকা। এখন এই বিষয়গুলি তোমরা প্রত্যেকের জন্য আমার পরামর্শ যে আসলে আমি সব জ্ঞানী কিন্তু আমি কোনটা করি না, এটা হবে না। একটার দিকে মনোযোগ দিলে একটা ভালো করা যায়।